আজ আমরা কথা বলবো বাংলাদেশের অসাধারণ ঔষধি গাছপালা নিয়ে। চলুন আমাদের চারপাশের প্রকৃতির এই বিশাল ভাণ্ডারের গভীরে একটু ঢুমেরে আসি। বাংলাদেশের মাটি কিন্তু দারুণ উর্বর আর আবহাওয়াটাও বেশ ভালো, তাই না? এই কারণেই আমাদের দেশটা শুধু ফসলেই ভরা না, এটা ঔষধি গাছেরও এক বিশাল ভাণ্ডার। ভাবা যায় হাজার হাজার বছর ধরে কিন্তু এই অঞ্চলের মানুষ বেঁচে থাকার জন্য আর রোগ সারানোর জন্য প্রকৃতির উপরই ভরসা করে আসছে। তো প্রথমেই চলুন দেখি আমাদের হজম আর শ্বাস-প্রশ্বাস, এই যে শরীরের একদম বেসিক কাজগুলো, এগুলো ঠিক রাখতে কোন কোন গাছপালার দারুণভাবে সাহায্য করে। শুরু করা যাক আদা দিয়ে। এটা তো আমাদের সবার রান্নাঘরেই থাকে, তাই না? কিন্তু আদা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এর ঔষধি গুণও কিন্তু অসাধারণ। বিশেষ করে হজম আর শ্বাসতন্ত্রের সমস্যার জন্য তো এটা দারুণ কাজের। দেখুন, আদার কাজ কিন্তু অনেক। যেমন ধরুন বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা হলে এটা খুব কাজে দেয়। আবার ঠান্ডা লাগলে গলা ব্যথা বা কাশি কমাতেও কিন্তু আদা বেশ কার্যকর। শুধু তাই না, এটা আমাদের শরীরের রক্ত চলাচল ভালো রাখতেও সাহায্য করে। আচ্ছা, এবার আসি বাসক পাতার কথায়। শ্বাসতন্ত্রের নানা রকম সমস্যা সারাতে এই পাতাটা কিন্তু বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে কাশি, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো রোগের চিকিৎসায় বাসক পাতা কিন্তু খুবই কাজের। এর পাতার রস খেলে শ্বাসকষ্ট কমে আসে। আর জানেন তো, এর মধ্যে প্রদাহ কমানোর একটা অসাধারণ ক্ষমতা আছে, যে কারণে এটা এত গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ। আচ্ছা, তাহলে এবার পরের অংশে যাওয়া যাক। চলুন দেখি কিছু গাছপালা কিভাবে আমাদের শরীরের ভেতরের জরুরি সিস্টেমগুলোকে, যেমন ধরুন হার্ট বা লিভারকে সাপোর্ট দেয় আর মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। নিম গাছ, একে ভেষজ চিকিৎসায় একটা কমপ্লিট ঔষধি গাছ বলা হয়। আর কেন বলা হয় জানেন? কারণ এর পাতা, ডাল, তেল, মানে বলতে গেলে গাছের প্রত্যেকটা অংশেরই প্রচুর ঔষধি গুণ আছে। নিমের ক্ষমতা কিন্তু অবাক করার মতো। এটা ডায়াবেটিস কন্ট্রোলের সাহায্য করে, আবার এক্সিমা বা ব্রণের মতো স্কিনের সমস্যাও সারিয়ে তোলে। এর তেল তো দারুণ এক জীবাণুনাশক হিসেবে কাজ করে। আর নিমের ডাল দিয়ে দাঁত মাজার কথা তো আমরা সবাই জানি, এটা মাড়িকে অনেক মজবুত করে। এখানে দেখুন আরও কয়েকটা জরুরি গাছের কথা বলা আছে, যেমন চিরতা। এটা ডায়াবেটিস আর লিভারের জন্য খুব ভালো। অর্জুনের ছাল হার্ট আর ব্লাড প্রেশার ঠিক রাখতে সাহায্য করে। আবার সর্পগন্ধা কিন্তু হাই ব্লাড প্রেশার কমানোর জন্য খুবই পরিচিত। আর আছে অশ্বগন্ধা, যেটা স্ট্রেস কমিয়ে শরীরে শক্তি যোগায়। এরপরে আছে পাথরকুচি। কিডনিতে পাথর হওয়ার মতো একটা জটিল সমস্যায় এর কার্যকারিতার জন্য এই গাছটা কিন্তু বেশ বিখ্যাত। এর আসল কাজটাই হলো কিডনির পাথর গলাতে সাহায্য করা। তবে এর গুণ কিন্তু এখানেই শেষ না। এর পাতার রস আলসার বা পাইলসের চিকিৎসাতেও ব্যবহার করা হয়। এমনকি কোথাও কেটে গেলে বা পুড়ে গেলেও এর রস লাগালে আরাম পাওয়া যায়। এবার একটা বিশেষ গাছের কথা বলি, ধুতুরা। এটা হাঁপানি বা জয়েন্টের ব্যথা কমাতে কাজে লাগলেও এর মধ্যে কিন্তু বেশ শক্তিশালী বিষাক্ত উপাদান আছে। তাই একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করাটা মারাত্মক বিপজ্জনক হতে পারে। চলুন এখন আমরা সেই সব গাছপালার কথা বলবো যেগুলো আমাদের ত্বক, চুল আর কাটা ছেঁড়া সারানোর মতো বাইরের যত্নের কাজে লাগে। হলুদ, এটা ছাড়া তো আমাদের রান্নাঘর ভাবাই যায় না। কিন্তু শুধু মশলা হিসেবেই না, এর একটা দারুণ রোগ সারানোর ক্ষমতাও আছে। বিশেষ করে এর প্রদাহ কমানোর গুণের জন্য এটা কিন্তু সারা দুনিয়ায় পরিচিত। হলুদের ভেতরে কিউরকিউমিন নামের একটা উপাদান আছে, আর এটাই একে একটা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টিসেপটিক করে তুলেছে। এই কারণে এটা বাতের ব্যথা বা ফোলা কমাতে সাহায্য করে। আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বা নানা রকম স্কিনের সমস্যা সারাতেও তো হলুদের ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকে। এবার হলো ঘৃতকুমারী, বা যাকে আমরা অ্যালোভেরা নামে চিনি। এর পাতার ভেতরে যে একটা ঘন জেল থাকে, সেটা কিন্তু ঠান্ডা আর ক্ষত সারানোর গুণের জন্য খুবই বিখ্যাত। কোথাও পুড়ে গেলে, কেটে গেলে বা স্কিনে কোনো জ্বালা পোড়া হলে এটা দারুণ কাজ করে। তবে শুধু বাইরে লাগানোর জন্যই না, এটা অল্প পরিমাণে খেলে হজমের জন্য ভালো। এমনকি ব্লাড সুগার কন্ট্রোল করতেও এটা সাহায্য করতে পারে। কেশরাজ নামটা শুনলেই বোঝা যায় এর আসল কাজটা কি, তাই না?
একদম ঠিক। চুলের যত্নে ট্রেডিশনাল মেডিসিনে এর কিন্তু কোনো জুড়ি নেই। এটা শুধু চুল পড়াই বন্ধ করে না, নতুন চুল গজাতেও হেল্প করে। আবার অনেকের যে অল্প বয়সে চুল পেকে যায় সেটাও আটকাতে পারে এই কেশরাজ। আর চুলের যত্ন তো আছেই, এর পাশাপাশি এটা কিন্তু আমাদের লিভারকেও ভালো রাখতে সাহায্য করে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে এত সব ভেষজ গাছের কথা জানলাম, এটা কিন্তু শুধু কয়েকটা গাছের তালিকা না, এটা আমাদের একটা মূল্যবান সাংস্কৃতিক আর প্রাকৃতিক ঐতিহ্য, আর এটাকে রক্ষা করাটা কিন্তু খুব দরকার। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আজ আমরা বেশ কয়েক ধরনের গাছপালা নিয়ে কথা বলেছি। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা যা কিছু নিয়ে আলোচনা করলাম তা বাংলাদেশের বিশাল ঔষধি ভাণ্ডারের সামান্য একটা ঝলক মাত্র। সবচেয়ে বড় কথাটা হলো এই যে প্রাকৃতিক সম্পদ, এর ঠিকঠাক ব্যবহার করা আর একে বাঁচিয়ে রাখা, এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। এই দায়িত্বটা আমাদের সবাইকেই নিতে হবে। তো শেষ করার আজ একটা প্রশ্ন রেখে যাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই হাজার বছরের পুরনো জ্ঞানকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি?